দানের যে কত ফজিলত সেটা আসলে আমরা বুঝি না। দান না করলে পূর্ণ সওয়াব, পূর্ণ নেকি অর্জন করা সম্ভব নয়। বেশি থেকে বেশি পরিমাণ দান করলে আপনার সম্পদ বৃদ্ধি পেয়ে যাবে। যেই পরিমাণ সম্পদ আছে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি বৃদ্ধি পাবে। আপনার বিপদ আপদ দূর হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাত কাছে চলে আসবে। জান্নাত যদি কাছে চলে আসে আর কি লাগে? শুধু দানের মাধ্যমে এটা করা সম্ভব। সবচেয়ে স্ট্রং ইবাদত, নফল ইবাদতগুলোর ভিতরে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে স্ট্রং ইবাদত হচ্ছে দান। দানের মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে পাল্টে দিতে পারি। পবিত্র কোরআনে মহানবুল আলামিন বলেন, তোমরা যা কিছু ভালো জিনিস দান করো, যা ভালো জিনিস আমরা দান করে থাকি তা আসলে তোমাদের নিজেদের জন্যই। সূরা বাকারা আয়াত নাম্বার 272। অর্থাৎ আমরা যে জিনিসটা দান করি, ভালো জিনিস, সেটা ভালো হইতে হবে, খারাপ জিনিস হলে হবে না। যে ভালো জিনিসগুলো আমরা দান করি সেটা আসলে অন্যের জন্য না, সে দানটা আমি আমার জন্যই করলাম। মহান রব্বুল আলামিন সেই দানটা আমার জন্যই রেখে দিল। হয়তো আমি এখন দেখলাম যে একজন গরিবকে আমি দান করলাম 20 টাকা, বা কোনো একজন অসহায় ব্যক্তিকে আমি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা দান করলাম। ওই দানটা আসলে আমি তাকে করলাম না, আমি আমাকেই করলাম। মহান রব্বুল আলামিন ওটা আমার জন্যই রেখে দিয়েছেন। একটা সময় আমাকে দিয়ে দিবেন, 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 10 গুণ করে বাড়াইয়া আমাকে দিয়ে দিবেন। প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা আসেন। সকালবেলা 2 জন ফেরেশতা আসে। একজন ফেরেশতা হচ্ছে যিনি দান করলো, তার জন্য দোয়া করেন। তিনি আল্লাহর কাছে বলেন যে, হে আল্লাহ, যে ব্যক্তি দান করলো তাকে তুমি আরও দাও, তার সম্পত্তি আরও দাও, আরও বেশি থেকে বেশি পরিমাণে দাও। আর আরেকজন ফেরেশতা বলেন, হে আল্লাহ, যে কৃপণতা করলো তাকে ধ্বংস করে দাও। যে কৃপণতা করলো, দান সদকা করলো না, তাকে ধ্বংস করে দাও। সহিহ বুখারী 1442 নম্বর হাদিস। তো আমরা দান করলে আমাদের সম্পদ বাড়ায় দিবে, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবেন। এত সহজ মনে করতেছেন? যদি ফেরেশতা আমার জন্য দোয়া করে তাহলে আর কি লাগে? ফেরেশতার চাইতে উত্তম দোয়ার কার হইতে পারে? তো আমি দান করলে ফেরেশতা আমার জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আর কৃপণতা করলে বদদোয়া করবেন ধ্বংসের জন্য। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, তার প্রিয় বাগান, তার একটি প্রিয় বাগান ছিল বাইরুহা। সেই প্রিয় বাগানটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করে দেন। তার প্রিয় বাগান, প্রিয় জিনিস, এটা তার সবচেয়ে প্রিয় ছিল বাইরুহা বাগানটি। এই বাগানটি তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিফট করে দেন। কারণ হচ্ছে কোরআনে একটি আয়াত নাজিল হয়, মহান রব্বুল আলামিন একটি আয়াত নাজিল করেন যার অর্থ ছিল, তোমরা কখনোই পূর্ণ সওয়াব লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিস থেকে ব্যয় করো। এই আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গেই আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার প্রিয় বাগান বাইরুহা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করে দেন। আল্লাহকে উত্তম জিনিস দাও, উত্তম জিনিস, আল্লাহকে উত্তম ঋণ দাও, তিনি তা দ্বিগুণ করে দেবেন। সূরা বাকারা আয়াত নাম্বার 17। যদি আমরা আল্লাহকে উত্তম ঋণ, আল্লাহ তো আর কোনো কিছু নেবেন না সরাসরি, আমাদের অসহায় ব্যক্তি যারা আছে, গরিব মিসকিন আশেপাশের লোকগুলো, তাদেরকে যদি আমরা ভালো ভালো জিনিস দিতে পারি, গিফট করতে পারি, দান করতে পারি, এটাই আসলে আল্লাহকে দেওয়া হয়। তা আল্লাহকে যদি আমরা এভাবে দেই তাহলে আল্লাহ আমাদেরকে জিনিসগুলো ডাবল করে দেবেন। কোথায় বলা হয়েছে? সূরা তাগাবুন আয়াত নাম্বার 17। তো আমরা চেষ্টা করব বেশি থেকে বেশি পরিমাণে দান করার জন্য, আমাদের নিজের লাভের জন্য, নিজের সুবিধার জন্য, নিজের আরাম আয়েশের জন্য। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।